রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি নয়, স্থায়ী শান্তি চুক্তি চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। আর এর পরপরই নিজের এই সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ও ইউক্রেনীয় প্রেসিডেন্টের মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছেন বলেও জানান। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টানা কয়েক ঘন্টার বৈঠক শেষে ট্রাম্প জানান ৩ বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছেন তিনি। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, বিষয়টি নিয়ে টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন তিনি। হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক চলার মধ্যেই পুতিনকে ফোন করেন ট্রাম্প। জেলেনস্কি বৈঠকের দিন ওয়াশিংটনের নেটোভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গেও যৌথ আলোচনায় বসেন ট্রাম্প। সেখানে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, নেটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি। বৈঠকে নেটোভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানরাও অংশ নেন। ৩ বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি নয়, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে স্থায়ী শান্তি চুক্তি চান প্রেসিডেন্ট ট্রাম্প। আর এটি অসম্ভব নয় বলেও জানান তিনি। বলেন, যুদ্ধ বন্ধের চুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে নিরাপত্তা দেওয়ার জন্য ইউরোপকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠকে বসেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে বৈঠকে কোনো সিদ্ধান্ত না আসলেও ইউক্রেন যুদ্ধ বন্ধে খুব ভালো সম্ভাবনা তৈরি হওয়ার কথা জানান দুই নেতা। ইমতিয়াজ আহমেদ, RTV।